हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू द चैनल भेज। तो आज के सकाल থেকে আমাদের আর কোনো ব্লগ টক কিছু করা হয়নি। এখন আমরা চলে এসেছি ঘাটে, নবদ্বীপে যাব ঘুরতে। মায়াপুর থেকে ঘাটে আসলাম, মানে একটা বিষয়ে খুবই মন খারাপ হয়ে গিয়েছিল আর ইচ্ছে করছিল না ব্লগ বানাতে। তো আমি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। এখন ঘাটে আসলাম, উঠি তারপর বলছি। এই যে আমাদের লঞ্চ, এই যে এই দেখো লড়ছে, বুঝতে পারছো নাকি? এই জায়গাটা দেখলে, লক্ষ্য করলে বুঝতে পারবে লড়ছে। তো আমরা লজে উঠে বসে পড়লাম, লজ বা লঞ্চ যেটাই বলো, উঠে বসে পড়লাম। ভয় করছে, লজটা তো কাঁপছে, যাই না এখন যাই। এই যে আমাদের লঞ্চ ছেড়ে দিল, আমরা এখন যাচ্ছি। ভয় তো করছে প্রচন্ড। এখন দেখবে তোমরা দুটো কালার একসাথে, মানে জলের লেয়ারের ডিফারেন্স বোঝা যাবে, তোমরা দেখতে পাবে। দাঁড়াও আমি ভিডিও করছি। এই যে এই দেখো, পুরো বোঝা যাচ্ছে আলাদা। ওয়াও, ভেরি নাইস। ওয়াও, পুরো বোঝা যাচ্ছে। এই দিকটা দেখো, পুরো ডিফারেন্ট, দুটো জল একসাথে মিক্সড হচ্ছে না কিন্তু। এই দিক থেকে দেখো কি সুন্দর চন্দ্রোদয় মন্দিরটা দেখা যাচ্ছে। আমরা চলে আসলাম, লঞ্চে উঠতে উঠতে আমরা এসে পৌঁছে গেলাম। ওয়াও, ভেরি নাইস। এই যে আমরা এসে পড়লাম, এখন নেমে যাব। আমরা এসে পড়লাম নবদ্বীপে। এইটা বোধহয় নবদ্বীপ বাজার বা কিছু এরকম হবে। এখন আমরা দেখছি কোথায় যাওয়া যায়। আমরা এসে পড়লাম শ্রীমতী রাধারানী কি মনোবাসনার উদ্দেশ্যে, এইটা দেখছি। এখানে রেনোভেট হচ্ছে বোধহয় মন্দিরটা। দেখি কোথায় কি পাওয়া যায়, কোথায় কি দেখা যায়। এই যে এই যে আমরা আসলাম। ওয়াও, ভেরি নাইস। তো আমরা নেক্সট আসলাম আরেকটা মন্দিরে, গোবিন্দ মন্দির। দাও তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, নেক্সট যাবো আরেকখানে। কি যেন মন্দিরের নাম টাম সব জানি না, গিয়ে দেখতে পাবো। একটু জ্যাম, মানে জ্যাম বেশি খুব একটা নয়, কিন্তু বেশি শব্দ, ট্রাফিকের, যানবাহনের আওয়াজ। এই যে শ্রী শ্রী বলদেব জিউ মন্দির, এখানে এখন আমরা ঢুকছি। মানে মন্দিরগুলোতে, বাহ, মন্দিরগুলোতে আসলে আলাদাই একটা শান্তি ফিল হয়। কি সুন্দর।
বোঝা যায় না ফোকাস করলে কি। এই দেখো হনুমান, লেজগুলো দেখো কত লম্বা লম্বা। এখন যাব সোনার গৌর মন্দিরে। এই যে সোনার গৌর মন্দির, যাচ্ছি এখন ভেতরে। ওয়াও, কত সুন্দর। এই দেখুন লেখা আছে এখানে সোনার গৌরাঙ্গ বলে। এই ঠাকুরটা নাকি সোনার পুরোটা। এই যে এই উনি এই যে আরেকটা ঠাকুর। এই যে উনি হচ্ছে সচী মাতা, বিষ্ণুপ্রিয়া শাশুড়ি বউ একসাথে বসে আছে। এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার আসল বাড়ি, এইটা একদম অরিজিনাল বাড়ি বিষ্ণুপ্রিয়ার। এইটা কত পুরনো বাড়ি, কত বছর আগের বাড়ি। আর হঠাৎ করে কত বৃষ্টি চলে এলো, আমরা এখন কিভাবে যাব কিছুই বুঝতে পারছি না। এই দেখো এটা হচ্ছে নিমাই আর নিমাইয়ের বউ একসাথে বসে আছে, না দাঁড়িয়ে আছে, কাপল। এই যে কত পুরনো বাড়ি ঘর। আমরা চলে আসলাম আবার গঙ্গার ঘাটে। এখন আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। দুটো কুর্তিও নিয়ে নিয়েছি, 100 টাকা করে কুর্তি। আর ওইখানে সব বোটগুলো বেরিয়ে গেছে, নৌকা দিয়ে যাবো না, নৌকা আসে প্রচন্ড ভয় করে। তার জন্য ওই আরেকটা লঞ্চ আসছে পেছনে, ওইদিকে এখানে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরটা দেখা যাচ্ছে, ওইটা দিয়ে যাব। আসলে সবার সামনে ব্লগ করতে লজ্জাই লাগে। কত সুন্দর মনোরম দৃশ্য, গঙ্গার জল। বৃষ্টি হলো, এখন প্রচন্ড বৃষ্টি হলো। কেরম ভাবে আসছে দেখো, এই যে দেখলে বুঝতে পারবে, একদম কাছাকাছি দুটো। এই দেখো দুটো জল পুরো আলাদা। এই দেখো, এই দেখো, আমরা এখন এই যে তিলক নিলাম এসে, নবদ্বীপ থেকে এসে এখন আমরা ঢুকলাম আবার মন্দিরে। এখন খেতে যাব। বৃষ্টি পড়ছে, আমরা মন্দিরে আসলেই বৃষ্টি পড়ে, জানি না কেন, মানে কি আর বলবো। এখন আমি আরো এখন তিলক নিয়ে তারপর খেতে যাচ্ছি। খেয়ে তারপর গোশালায় যাব, গোশালা থেকে ঘরে যাব। এখন খেতে যাই, চটাচট দেরি হয়ে গেল। এই যে আমরা আসলাম খেতে ভবনে, গীতা ভবনে। শালপাতাতে দিল খিচুড়ি প্রসাদ প্রথমে। এই যে অন্ন আর সবজি পকোড়া সব দিয়ে গেল। এখন সবাই খেতে বসলো। এই দেখো মাছ লুদে কত সুন্দর। এই যে আমরা এখন ঢুকছি গোশালাতে। ও এখান থেকে নিয়ে ভালো হতো রে, ঘি।
এই দেখো কতগুলা গো, ওয়াও ভেরি নাইস। হাই, এই গাইগুলো দেখো কত বড় বড়, ক্যামেরায় না বোঝা যাচ্ছে না, অনেক বড়, আমার থেকেও বড় হবে এই গাইগুলো। এই দেখো এই গোটা কত বড়, মানে কি বলবো, শিংটা একটু অন্যরকম টাইপের। এই যে ওইদিকে আরো আছে, আরো অনেক আছে, কিন্তু ক্যামেরায় না গোগুলোকে ছোট ছোট লাগছে, কিন্তু এগুলো অনেক বড়, প্রচুর বড়, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। এই দেখো দেখো শিংগুলা কত সুন্দর, ওয়াও। এই দেখো শিংগুলা দেখো, বাবা কিরকম, মা এই দেখো আরেকটা গো, ওর শিঙই নেই, হ্যাঁ শিঙই নেই এটা। এইখানে আরেকটা দেখো, এইটা কত বড় শিং, একটা দিলে, ও মাই গড, হোয়াট ইজ দিস, মাগু বিতিকা, এইটা দেখো শিংগুলো, ভেরি নাইস। এইটা টিথ গুলা দেখো কিরকম, মানুষের দাঁতের মতন পুরো। এই যে এখানে আছে, ওরা ওদের বেবিদেরকে নিয়ে এখানে দাঁড়াও, এই যে একটাই তো বেবি দেখলাম, এই যে সবাই এখন রেস্ট নিচ্ছে, রেস্ট টাইম। এই যে আমরা এখন এখানে নিলাম ক্ষীর, খাবো এখান থেকে। আমি এখন খাচ্ছি, হ্যাঁ এত টেস্ট, মানে কি বলবো, আমি ক্ষীর বেশি একটা খাই না, কিন্তু ওটা প্রচন্ড টেস্ট, প্রচুর টেস্ট। আমরা দেখো ক্ষীর খেতে খেতে যাচ্ছি, এত টেস্ট, মানে কি বলবো, প্রচন্ড টেস্ট, খুব মানে খুব টেস্ট, লাজবাব। আর চোখ মুখের অবস্থা তো একদম টায়ার্ড হয়ে আছে, খুব ক্লান্ত। এখানকার ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, ওয়াও। আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি গকু ভাইয়ের জন্য জিনিস কিনতে। গেটগুলো কত সুন্দর লাগে, গেটগুলোকে দেখো, এক্সট্রা যেমন সুন্দর। কত সুন্দর এই মন্দিরগুলো, যেরকম লাগে হাঁটলে যেমন আরো দূরে সরে যায়, এরকম ফিল হয়। ওয়াও, এই দেখো যাওয়ার পথে মন্দিরের ভেতরে কি সুন্দর জগন্নাথ, ওয়াও, বলরাম সুভদ্রা কৃষ্ণ। টাটা। এই যে আমাদের লাগেজ টাগেজ প্যাক হয়ে গেল, আবার ছাতাটা, এইটাকে আমি কাপড় দিয়ে উপরে, মানে কাভার তো পাইনি, ট্রলির আসতে মানে অনলাইন অর্ডার করলে দেরি হয়ে যাবে, তার জন্য এরকম একটা কাভার বানিয়ে এনেছিলাম আমি বাড়ি থেকে, তো এটা দিয়ে একটু কভার করে নিলাম, একটু হলেও তো বাঁচবে বৃষ্টি থেকে। তো ফ্রেন্ডস, আমরা আজকে মানে এই আউটরোটা হচ্ছে মানে যেদিন নবদ্বীপে গিয়েছিলাম তারপরের দিন, তো সেদিন এসে আর কোনো কিছু করা হয়নি। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে, মানে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে দিও। সো টাটা, বাই বাই।